হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এই ব্লগটার দুদিনের ব্লগ একসাথে আছে, বাট পারপাস একই, তাই জন্য একসাথেই দিচ্ছি। তো একটু ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত দেখো, লাস্টে খুব ভালো একটা জিনিস দেখতে পারবে। যাই হোক, তো এখানে হচ্ছে আমি প্ল্যান করেছিলাম যে চুল কাটতে যাব। অনেক দিন ধরেই চুল কাটবো কাটবো বলছিলাম, একটা হেয়ার কাট খুব দরকার ছিল, চুল খুব রাফ হয়ে গেছিলো আর মানে ম্যানেজ করা যাচ্ছিল না, আর ফ্রিজিও হয়ে গেছিলো। তো ভেবেছিলাম একটা হেয়ার কাট করি, দেন বাড়িতে একটা স্পা করে নেবো। আমি সচরাচর পার্লারে কোনো কিছু ট্রিটমেন্ট বা কিছুই করাই না, আমার মনে হয় বাড়িতে আমার মা আমাকে যা করে দেয় তার জন্য এনাফ। তো মাকে এখানে বলছিলাম একটু চুলটা ভালো করে আসতে দাও, লাস্ট বার তারপরে কেটে দেবো। এর আগেও আমি চুল কেটেছিলাম, তো সেই সময় আমার চুলটা পুড়ে গিয়ে না ছোট হয়ে গেছিলো, তারপরে মা অনেক যত্ন করে আবার চুলটা বড় করেছিল। তো তারপরে এই কাটবো কাটবো করা শুরু করেছি আমি। তো এই দিনটা গেছিলাম পার্লারে, সেদিন পার্লার খোলা ছিল না। আমি 2-3 দিনও আরো গেছিলাম পার্লারে, বাট পার্লারটা খোলা ছিল না। আর আমরা আগরপাড়া থেকে কাছেই আমাদের পার্লারটা, বাট খোলা ছিল না। যাই হোক, তো দমদমে আমার আর মনির একটা কাজ ছিল, তো কাজটা একটু সময়ের আগেই মানে হয়ে গেছিলো। তো ওকে বলছিলাম এখানে কাছে পিঠে কোনো পার্লারে আমি একটু চুল কেটে নিই। তো যেতে যেতে একটা পার্লার চোখে পড়ে, তো সেইখানেই আমি ঢুকে পড়ি চুল কাটার জন্য। আর ওরাও বলে যে এখন কাটা যাবে, কোনো প্রবলেম নেই। তো আমার সত্যি কথা বলতে পার্লার সার্ভিস নিয়ে কোনো অভিযোগ নেই। ইভেন আমার হেয়ার স্টাইলটাও খুব সুন্দর করে করে দিয়েছে, কেটে দিয়েছে, ভাল লেগেছে আমার, সোজা কথা। বাট বাট হচ্ছে মেন প্রবলেম হচ্ছে যখন একটা কাস্টমার আসে, আমি জানি যে তাকে কিভাবে গ্রিট করা হয়, কারণ আমি নিজেও একটা মেকআপ আর্টিস্ট। আমি এমন কিছু বলছি না যে গ্রিট করতে, বাট যে আমি সার্ভিস নিচ্ছি সেই সময় যে কাস্টমারটা গরম লাগতে পারে বা এসি চালানোটা দরকার, সেই জায়গায় আমার একটু প্রবলেম লেগেছে। মানে আমি তো পরে জানতে পেরেছি এসি চালানোই ছিল না। সো বাদ দাও, এটাই ছিল আমার হেয়ার কাট। সো বাই।